আমরা মায়েরা শিশুর ত্বকের যত্নে কিন্তু সবাই একটু চিন্তিতই থাকি। বিশেষ করে আজকাল বাজারে এত বেশি কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ইউজ হয় যে কোনটা ছেড়ে কোনটা শিশুর ত্বকে আমরা ইউজ করব। তো চলো আজকে তোমাদের একটা ঘরোয়া পদ্ধতিতে একটা প্যাক বানিয়ে দেখাচ্ছি, যেটা বাচ্চাদের ত্বকের জন্য খুবই ভালো আর বাচ্চাদের এই গরমে রোদে ট্যান পড়ার হাত থেকে অনেকটাই মুক্তি দেবে। একটা ওয়াশে তোমরা একবার ইউজ করেই কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবে। তো দেখো এখানে চালটাকে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, আর এখানে একটা আলু নিয়ে এটাকে ভালো করে গ্রেট করে এখান থেকে রসগুলো বের করে নিলাম। আর এই যে আলুর যে রস করার পরে যে অংশটা দেখছো সেটাকে কিন্তু ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু স্কিনে খুবই ভালো ট্যান রিমুভের জন্য। তো আমরা সকলেই জানি চালের গুঁড়ো, এখানে দেখো চালের গুঁড়োটাকে পেস্ট করে নিয়েছি সুন্দর করে। তারপরে কিন্তু একটা ছোট্ট একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে একটু জাল করব। তো আমরা সবাই জানি কিন্তু চালের গুঁড়ো স্ক্রাবিং করে, সাথে সাথে স্কিনকে অনেকটাই উজ্জ্বল করে। তো আমি এখানে কিন্তু চালের গুঁড়োটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, যেটা আমি জলে গুলে রেখেছিলাম। তো ওই জালের গুঁড়োটা দেখো কিছুক্ষণ জাল করার পরে হালকা যখন ফুটে আসবে, একটু টাইট হয়ে আসবে, তখন এর মধ্যে কিন্তু আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিব। আর কর্নফ্লাওয়ার আমাদের স্কিনের ডেড সেলসগুলোকে রিমুভ করতে সাহায্য করে আর স্কিন অনেকটাই বেশি উজ্জ্বল হয়। তোমরা কিন্তু একটা ইউজের পরেই দেখতে পাবে বাচ্চাদের স্কিন কতটা বেশি ব্রাইট হয়ে গেছে। এই প্যাকটা কিন্তু ইউজ করলে কোনো সাইড এফেক্ট নেই, আর নিজেরাও ইউজ করতে, বড়রাও ইউজ করতে পারবে। তো দেখো এখানে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর এখানটায় যে বাঁচিয়ে রাখা যে আলুর রসটা রয়েছিল সেটা কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো এবার ভালো করে মিক্স করে নেব। এখানটায় সুন্দর করে মিক্স করার পরে কিছুক্ষণ ভালো করে মিক্স করার পরে কিন্তু আধ ঘন্টার মতো এটাকে রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। সুন্দর করে দেখো এখানে আমি মিক্স করে নিচ্ছি। তারপর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমি রেখে দেবো। তারপর কিন্তু বাচ্চা স্কিনে আমি অ্যাপ্লাই করব। তো তোমাদেরকে আমি এখন বাচ্চা স্কিনেও আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দেব। তোমরা কিন্তু এই প্যাকটাকে ফ্রিজে রেখে তারপর ইউজ করতে পারো কিছুদিন। তো আমি এখন আমার মেয়ের ফেসে ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি, তারপর তোমরা রেজাল্টটা দেখতে পারবে একটা ওয়াশের পরে। তো চলো এখন ভালো করে স্কিনে লাগিয়ে দিচ্ছি। দেখো একটু ড্রাই হয়ে যাবে কিন্তু এরকম। তো সুন্দর করে লাগানোর পরে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না এটা শুকোতে, অল্প একটু টাইম রেখে দিলেই, জাস্ট 5 মিনিট রেখে দিলেই কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবে তোমরা। এটা কিন্তু উইকে তোমরা 2-3 বার বাচ্চার ফেসে কিন্তু অবশ্যই ইউজ করতে পারো। এখন যাদের বাচ্চারা বিশেষ করে স্কুলে যায় তাদের জন্য কিন্তু আরও অনেকটাই বেশি উপকারী হবে এইটা। দেখো এখানে ভালো করে কুনুই, তারপর হাঁটু, এই সব জায়গাতেও কিন্তু অনেকটা ডার্ক হয়ে যায়। তো সেই সব জায়গাগুলোকেও কিন্তু ভালো করে লাগিয়ে 5 মিনিটের জন্য ওয়েট করে নিতে পারো। তারপর সুন্দর করে এখানে ঘষে ভালো করে ঘষে স্ক্রাবিংয়ের কাজ করবে, ঘষে এটাকে তুলে নেবে। তাতে করে অনেকটা স্কিনটা কিন্তু সফট হবে। আর যেখানে যেখানে লাগাবে সেখানে কিন্তু অবশ্যই লাগানোর পরে ময়শ্চারাইজার ইউজ করবে, তাতে করে স্কিনটা অনেকটা সফট হবে। আর লাগানোর সঙ্গে সঙ্গে মুখটা ধুয়ে মুছে সঙ্গে কিন্তু ময়শ্চারাইজারটা লাগাতে হবে, তা না হলে কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যাবে। আমরা যে কোনো প্যাক ইউজ করার পর কিন্তু ময়শ্চারাইজারটা অবশ্যই, সেটা ছোট হোক বা বড়, সবার স্কিনে কিন্তু এটা ফলো করতে হবে আমাদেরকে। তো দেখো ভালো করে মুখটা এখন ধোয়া হয়ে গেছে, তারপর দেখো ময়শ্চারাইজার লাগিয়ে দিয়েছি। তো দেখো স্কিনটা দেখতে পাচ্ছ কতটা বেশি চকচক করছে। তো এটা কিন্তু কয়েকবার লাগালে কিন্তু স্কিনে অটোমেটিক একটা গ্লো চলে আসবে বাচ্চার স্কিনে। আর বড়দেরও কিন্তু ইউজ করতে পারো, এটা খুবই সুন্দর একটা প্যাক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কে কে দেখছো অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।